अच्छा, वहाँ एक वीडियो बनाया था। अच्छा वहाँ एक वीडियो बनाई। 144 বছর পর ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভে যাওয়ার পর ভাগ্য পরিবর্তন ঘটে মোনালিসা নামের এক পাথরের মালা বিক্রেতা ভোসলে তরুণীর। তার রূপে মুগ্ধ হয়েছিল সবাই। একজন সাদামাটা তরুণীর নীল চোখে মুগ্ধ হয়েছিল সবাই। তুমুল ভাইরাল সেই মোনালিসাকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মোনালিসাকে সেই সিনেমার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। এবার সেই পরিচালক সোমবার 31 মার্চ ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন। সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ, যদিও তা খারিজ হয়ে যায়। অভিযোগ ওঠে এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। অভিযোগকারী তরুণীর দাবি, 2020 সালে টিকটকে তার সঙ্গে আলাপ হয় সনোজের। সেই সময়ে তিনি ঝাঁসিতে থাকতেন। 2021 সালের 17 জুন এই পরিচালক তাকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন। তরুণী দাবি করেছেন প্রথমে তিনি আসতে চাননি, কিন্তু সেই সময়ে পরিচালক তাকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেল করেছিলেন। সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি। তিনি আরও অভিযোগ করেছেন, এরপর তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ। এমনকি তার আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে হুমকিও দিতে থাকেন। ওই তরুণী এই বিষয়ে মুখ খুললে তাকে ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন পরিচালক। মোনালিসাকে নিয়ে দ্য ডায়েরি অফ মণিপুর নামের একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন সনোজ। কিন্তু এখন পরিচালকের গ্রেপ্তারিতে কোন দিকে মোড় নিবে ছবির ভবিষ্যৎ তা নিয়ে দ্বিধায় অনুরাগীরা।